কোথাও মাটি সুরকি দিয়ে ক্যানাল বুঝিয়ে তৈরি হয়ে গিয়েছিল দোকানপাট, কোথাও আবার ইট বালি ফেলে ক্যানাল বোঝানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। অভিযোগ, খাস জলপাইগুড়ি শহরে একেবারে দিনে দুপুরে এভাবেই দখল হয়ে যাচ্ছিল আস্ত এই ক্যানাল। শুধু তাই নয়, পুরসভার জমিতেও পিলার লাগিয়ে তা বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছিল। অবশেষে অ্যাকশনে নামল তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা। জমি মাফিয়াদের এই তাণ্ডব কোনোভাবে টলারেট করা যায় না। এই গদাধর ক্যানাল জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় নিকাশি নালা। বর্ষার সময় এই ক্যানাল দিয়েই অন্তত 10টি ওয়ার্ডের প্রায় 1200 কিউসেক জল যায়। আদরপাড়া এলাকায় সেই ক্যানালেরই একাংশ বুঝিয়ে ফেলেছিল জমি মাফিয়া। সেখানে তৈরি হয়েছিল অস্থায়ী দোকানপাট। পাশের এই সরকারি জমিও প্লট করে বিক্রির চক্রান্ত করেছিল জমি মাফিয়া, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মাফিয়ারা জমি হঠাৎ করে খাস জমিতে, ক্যানেলের খাস জমিতে খুঁটি গেড়ে হঠাৎ করে দখল করার একটা পরিকল্পনা চলছে। তা আমরা জানতে পেরে যাচ্ছে, আমরা ভাইস চেয়ারম্যানকে জানাই। ভাইস চেয়ারম্যান সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। ক্যানেলের জমি ওখানে ট্রাক ট্রলিতে করে মাটি বালু পাথর ফেলে ওখানেও দখল করার চেষ্টা করতেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর রবিবার ক্যানাল ও সরকারি জমি দখলমুক্ত করে পুরসভা। কোনোভাবেই কোনো জমি মাফিয়াকে সরকারি জমি দখল করতে দেবো না, ক্যানেল দখল করতে দেবো না। খতিয়ানে যেটা জলাশয় রয়েছে এবং যেখান দিয়ে প্রায় 1200 কিউসেক জল যায় এবং জলপাইগুড়ি শহরবাসী নাহলে যেখানে জলে ডুবে যাবে, সেইখানে জমি মাফিয়ারা ক্যানেল দখল করবে, এটা আমি অন্তত বরদাস্ত করব না। প্রশ্ন উঠছে, দিনের পর দিন ক্যানাল বোঝানোর কাজ চলল, সরকারি জমিতে খুঁটি পুঁতে বিক্রির চক্রান্ত হলো, কিন্তু পুরসভা কিছুই জানতে পারল না। সরকারি জমি জবরদখল করে বিক্রির অভিযোগে গত বছরই ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি ও ব্লক সহসভাপতিকে গ্রেফতার করে পুলিশ। তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। এবার জলপাইগুড়িতে সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠল। জমি ভাগে কম পড়েছে, হয়তো যারা অভিযান করছে তাদেরকে ভাগা দেয়নি, অন্য গোষ্ঠীকে ভাগা দিয়েছে। এই ভাগাভাগির লড়াই চলছে, মুসল পর্ব তৃণমূল কংগ্রেসে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু অবৈধ বস্তি গড়ে উঠেছে, যে সমস্ত বস্তির থেকে গিয়ে বিজেপিরা ইন্ধন দিচ্ছে এবং সেখান থেকে মুর্শিদাবাদ বা শামসেরগঞ্জের মতন ঘটনা ঘটছে, যাতে সেখানে কোনো রকমভাবে আরএসএস বা বিজেপি কোনো বস্তি সংলগ্ন এলাকায় অবৈধভাবে বসবাস করতে না পারে এবং তারা যাতে সেখানে অশান্তিমূলক কাজকর্ম করতে না পারে, তার জন্যই কালকের এই উচ্ছেদ অভিযানটা জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা করেছিলেন। এর আগে জলপাইগুড়ির গজলডোবায় সরকারি জমিতে অবৈধভাবে হোটেল তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির কিষাণ মোর্চার জেলা সহসভাপতিকে। তবে এই দিনের ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।